الحمد لله رب العالمين حمد الشاكرين نعمه مجيدا يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. প্রিয় দর্শক, দূরের কাছের দেশ বিদেশের যিনি যেখানে আছেন, যেখান থেকে আজকের লাইভ প্রোগ্রাম শুনছেন শুনবেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের লাইভ প্রোগ্রাম এখানে শুরু করছি। সুপ্রিয় দর্শক, আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন কমেন্ট বক্সে আপনারা পাঠিয়ে দিবেন। ইনশাআল্লাহ আপনাদের সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে কেন্দ্র করেই আমরা আমাদের আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। কাউকে মজা করে মিসকিন বলা যাবে কি? মনে রাখতে হবে, সম্বোধনের ক্ষেত্রে ভালো শব্দ চয়ন করা উচিত। সমস্ত নামগুলো ভালো নাম, সেই নামে অভিহিত করা, সেই নামে ডাকা, এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ। আমরা অনেক ক্ষেত্রে হাসির ঠাট্টা করার জন্য অনেক সময়ে মিসকিন বলে থাকি। হাই মিসকিন, ইয়া মিসকিন, এই ধরনের শব্দগুলো আমরা ব্যবহার করে থাকি। আসলে এই শব্দটা কি ব্যবহার করা যাবে? ইসলাম শরীয়তে কোনো নিষেধ আছে কিনা? এই শব্দ ব্যবহার করার ক্ষেত্রে যদি এটা একান্ত ভালোবাসার উদ্বেগ থেকে যদি হয়, ভালোবাসা প্রকাশ করার মাধ্যম যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে এটা মিসকিন, এটা নর্মালি বলা যাবে। কিন্তু মনে রাখতে হবে, এই মিসকিন শব্দ দিয়ে যদি এখানে ইন্ডিকেট করা হয় যে আসলে লোকটি মিসকিন, ফকির অথবা অসুস্থ ব্যক্তি, সুস্থ হচ্ছে না, তাকে এইভাবে করে ক্রিটিসাইজ করে কথা বলা হচ্ছে, তাহলে এটি সুস্পষ্ট রূপে নিষেধ রয়েছে। এটি ঠাট্টা বিদ্রুপ করার সামিল হয়ে যাবে। ঠাট্টা বিদ্রুপ করা কাউকে নিয়ে এটি কবিরা গুনার অন্তর্ভুক্ত। সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে মিসকিন বলা যাবে না। ইয়া মুনাফিক, ইয়া কাজ্জাব, মানে মিথ্যাবাদী, হে চোর, এই ধরনের শব্দগুলো মানে স্থলে আপনার মজা করেও এটা বলা যাবে না। কিন্তু মিসকিন শব্দটা আপনি মজা করে যদি ভালোবাসার প্রকাশের জন্য যদি হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনি এটি ব্যবহার করতে পারবেন ইনশাআল্লাহ। কোনো ব্যক্তির অনেক টাকা আছে, জাকাত দেওয়ার আগে সে বাড়ি কিনে সে ঋণী হয়েছে, তার জাকাতের বিধান কি? কোনো ব্যক্তির উপরে জাকাত ফরজ হয়েছে, সে সম্পদ তার কাছে আছে, কিন্তু দেখা যায় যে সে আরেকটি সম্পদ ক্রয় করেছে জাকাত দেওয়ার আগে, সে জাকাত দিবে না। এইরকম পরিস্থিতিতে যদি সে এই ধরনের কাজগুলো করে থাকে, তাহলে সে জাকাত দেওয়া থেকে বঞ্চিত হবে না, তাকে জাকাত দিতে হবে। যদিও সে ঋণ করে নতুন বাড়ি কিনেছে বা যেটা করেছে, মানে টাকাটা একেবারে জাকাত না দেওয়ার নিয়তে সে কাজটা করেছে, তাহলে এখান থেকে সে শরীয়তের বিধান হচ্ছে জাকাত দেওয়া থেকে সে মুক্তি পাবে না। আর যদি বিষয়টা এমনটি হয়, তার জরুরতের ক্ষেত্রে সে ক্রয় করেছে, জরুরি, এটা প্রয়োজন, বা বিজনেসের জন্য যদি হয়ে থাকে, যদি কিনে থাকে, তাহলে বিজনেসের যে সম্পদের মধ্যে সেখানে জাকাতটা ঢুকে যাবে। মনে রাখতে হবে, এখানে নিয়তের উপরে নির্ভরশীল। এখানে ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নিয়তের উপরে নির্ভরশীল। আপনার নিয়তটা যদি হয়ে থাকে এরকম যে আপনি জাকাত দিবেন না, সেই জন্য আপনি এটা করেছেন, তাহলে সেখান থেকে আপনি, ইসলামী শরীয়তের বিধান হচ্ছে এখান থেকে আপনি মুক্তি পাবেন না। আর যদি আপনি মনে করেন না যে এর মধ্যে কল্যাণ আছে বা জরুরতের ক্ষেত্রে, প্রয়োজনের ক্ষেত্রে আপনি কিনেছেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি যদি বিজনেসের জন্য যদি বাসা কিনে থাকেন বা ভাড়া দিবেন, সেই যে ভাড়াটা আসবে সেখান থেকে আপনাকে জাকাত দিতে হবে। আশা করি এই বিষয়টা হয় আপনি বুঝতে পেরেছেন। মৃত ব্যক্তির গোসলের সঠিক নিয়ম জানতে চাই। আপনি একটা জায়গা বাছাই করে নিন, মহিলা হলে সেখানে পর্দা দিয়ে ঘিরে দিন, এবং পুরুষ হলে পর্দা সেখানে করা উচিত। আর মৃত ব্যক্তি যদি ওসিয়ত করে থাকে কোনো ব্যক্তি যে গোসল করাবে, তাহলে তার করা উচিত, বা যে কোনো ব্যক্তি মানে গোসল দিতে পারে, এতে কোনো বাধা নিষেধ নেই। তো মনে রাখতে হবে, গোসল দেওয়ানোর ক্ষেত্রে যিনি জানেন, শরীয়তের বিধিবিধানগুলো জানেন, গোসলের সিস্টেমগুলো জানেন, নিয়ম পদ্ধতিগুলো জানেন, তিনি গোসল দেওয়াবেন, এটি ওলা। প্রথম আপনি একটা ঘরোয়া একটা পরিবেশে আপনি লাশটাকে বহন করে নেবেন, সেখানে যদি খাটিয়ে বিছানো যায় খাটিয়ে দেবেন, এরপরে সেখানে শুয়ে দিতে হবে। হালকা একটু মাথার দিক থেকে জাগিয়ে পেটে হালকা করে একটা চাপ দিতে হবে। চাপ দিলে পরে কি, পেটের মধ্যে যে ময়লাগুলো আছে এটা যদি বের হয়ে যায়, তবে একবার জবরদস্তি করা যাবে না, সেখানে হালকা করে একটা চাপ দিলে যাতে করে ময়লাটা বের হয়ে যায়। হাতের নেকড়া পেঁচিয়ে ওই ময়লাটা সেই অঙ্গের দিকে না তাকিয়ে আপনার পোশাকের ভিতরে দিয়েই আপনি নেকড়ে দিয়ে ওটা পরিষ্কার করে দিবেন, এরপরে পানি দিয়ে পরিষ্কার করে দিবেন। এটি প্রথম নম্বরের কাজ। এরপরে পুরুষের জন্য যতটুকু আপনার পোশাকটা পরতে হবে, সতর ঢাকা ওয়াজিবটা আপনাকে ঢাকতে হবে, বিশেষ করে নাভির থেকে শুরু করে মানে পায়ের টাকনো পর্যন্ত, টাকনোর উপর পর্যন্ত একটা কাপড় দিয়ে শরীরে যে পোশাকগুলো রয়েছে এই পোশাকগুলো খুলে দিতে হবে। আর নারীদের জন্য একেবারে গলার থেকে শুরু করে পা পর্যন্ত গোটাটা ঢেকে দিতে হবে। দেওয়ার পরে শরীরে যে পোশাকগুলো রয়েছে এই পোশাকগুলো খুলে ফেলে দিতে হবে।
এরপরে আপনাকে আপনার অজু করে দিতে হবে। অজু একেবারে নামাজের জন্য যে অজুটা করা হয় সেম একইভাবে ওই সিস্টেমে অজুটা করে দিবে। এখন এখানে দোয়া পড়ার কোনো প্রয়োজন হবে না, বিসমিল্লাহ বলে শুরু করবে আর কি। এরপরে অজু করে দেবে। অজু করার ক্ষেত্রে আপনার মুখে এবং নাকে পানি দিবে না, মুখে এবং নাকে পানি দেবে না, তবে এই দুই অঙ্গের মধ্যে হালকা একটু নেকড়া নিয়ে নাকের মধ্যে পরিষ্কার করে দিবে এবং মুখের মধ্যে দাঁত টাতের মধ্যে যদি ময়লা থেকে থাকে তাহলে সেটা পরিষ্কার করে দিবে, সেখানে পানি ঢোকানোর প্রয়োজন। আবার বাকি অঙ্গগুলো আপনার অজুর মতো করে দিতে হবে। এরপরে শেষ, মোটামুটি শেষ। এরপরে আপনাকে গোসল দিতে হবে। গোসল দেওয়ানোর ক্ষেত্রে মনে রাখতে হবে যে বড়ই পাতা, এটা সুন্নাত, হাদিসের মধ্যে এসেছে বড়ই পাতা পানি, কারণ এটার আলাদা কোনো ফজিলত নেই বড়ই পাতার, কিন্তু এখানে পরিষ্কার করে এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ব্যবহার করেছেন। তো সেই ক্ষেত্রে আপনি বড়ই পাতা ব্যবহার করতে পারেন অথবা কর্পূর ব্যবহার করতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের জানাজাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্পূর ব্যবহার করেছেন, সেক্ষেত্রে এটা ব্যবহার করা যেতে পারে, এটা মুস্তাহাব। আর পানিটা হালকা একটু গরম করে নেবে, নেওয়ার পরে শরীরের উপরে ডান দিক থেকে 3 বার পানি দিবে আর কি, হ্যাঁ, ক্যাত করে ডান কাঁধে 3 বার পানি দিয়ে পরিষ্কার করে দিবে। এরপরে আপনার 3 বার দিতে পারে বা তারও বেশি দিতে পারে, 7 বার দিতে পারে, অতিরিক্ত প্রয়োজন হলে দিবে আর কি। এইভাবে ডান কাঁধে 3 বার, বাম কাঁধে করে আবার 3 বার করে সারা শরীরে পানিটা দিয়ে দিবে। আর এই যে নাকি আপনার এবং মুখে যাতে পানিটা একেবারে ঢুকে না যায় সেই জন্য সেখানে আপনি হালকা একটু সেখানে তুলো দিয়ে আটকিয়ে দিতে পারেন, যাতে করে পানিটা ভিতরে প্রবেশ না করে, কারণ এই পানিটা ভিতরে প্রবেশ করলে পরে সেখানে ক্ষতির সম্ভাবনা থাকতে পারে আর কি। তো এই শেষ মোটামুটি। এরপরে অজু আপনার গোসলটা যখন হয়ে যাবে, এরপরে নারীদের হলে নারীদের মাথার চুলটা আপনার বেনি করে সামনে পিছনে দিয়ে দিতে পারে, এটা একটা বিষয়। আর শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেভাবে আছে বা কাটার কোনো প্রয়োজন হবে না, মোটামুটি হয়ে গেল। এরপরে গোসলটা যখন শেষ হয়ে যাবে তখন ভালো তোয়ালে দিয়ে পরিষ্কার করে দিয়ে এরপরে কাফনের কাপড় পরিয়ে দিবেন। আর 7 অঙ্গের যে সেজদার যে জায়গাগুলো রয়েছে এই 7 অঙ্গে আপনার আতর লাগিয়ে দিতে পারে, নারী পুরুষ সবার ক্ষেত্রে এটা দিয়ে দিতে পারে আর কি। যাই হোক, এই মোটামুটি মৃত ব্যক্তির গোসলের সিস্টেম আশা করি সংক্ষেপে ভাই বুঝতে পেরেছেন। এরপর অন্তর কঠিন হয়ে থাকে, কাঁদতে পারি না, কি করব? আপনি গভীর রজনীতে উঠুন, ওঠার পরে আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে দিয়ে সালাত আদায় করে আল্লাহ তাআলার কাছে বিনয়ের সাথে আপনি কবরের কথা চিন্তা করুন, পরকালীন জগতের কথা চিন্তা করুন, হাসরের কথা চিন্তা করুন, কোরআন কারীম তেলাওয়াত করুন, দেখবেন যে ইনশাআল্লাহ আপনার অন্তর নরম হয়ে গেছে। নতুন ঘরে প্রবেশ করার নিয়ম, এক ব্যক্তি বলেছেন হুজুরকে দাওয়াত দিয়ে খাওয়াতে হবে এবং বন করতে হবে, এটা কি সঠিক? না, এটা সঠিক নয়। ঘরবাড়ি, ব্যবসা বাণিজ্য এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নিয়ামত, বড় নিয়ামত। মানুষের মৌলিক অধিকারের মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে যে বাসস্থান। এই বাসস্থান যখন মানুষ করে তখন সেখানে অনেক আনন্দ খুশির একটা বিষয়, সেই নতুন ঘরে, নতুন বাসায়, নতুন আপনার দোকান উদ্বোধন ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আর কি। তো যাই হোক, এই সমস্ত বিষয়গুলো করার ক্ষেত্রে, ওঠার ক্ষেত্রে ইসলামী শরীয়তের পক্ষ থেকে নির্দিষ্ট করে কোনো নিয়ম কানুন বেঁধে দেয়নি বা কোনো ফজিলতের কথাও বর্ণনা করা হয়নি যে অমুক পড়লে অমুক হবে, অমুক পড়লে অমুক হবে বা অমুক নিয়ম কানুন কোনোটাই নির্ধারণ করে দেওয়া হয়নি। আপনি সরাসরি ঘরে প্রবেশ করতে পারেন বা আপনি যদি ইচ্ছা করেন তাহলে সেই ক্ষেত্রে শয়তানের অস্বস্থা থেকে, কুমন্ত্রণা থেকে যদি আপনি বাঁচতে চান, বাঁচার যদি ইচ্ছা প্রকাশ করেন, অথবা আত্মীয় স্বজনদেরকে যদি আপনি খাওয়া দিতে পারেন তাহলে আপনি খাওয়া দিতে পারেন, শুকরিয়া স্বরূপ, কৃতজ্ঞতা স্বরূপ আপনি খাওয়াতে পারেন। কিন্তু যদি মনে করেন যে খাওয়ানোর মধ্যেই বরকত রয়েছে, শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা পাওয়া যাবে ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো, তাহলে এটা সুস্পষ্ট রূপে বেদাত, এতে কোনো সন্দেহ নাই। এবং আলিম ওলামাদেরকে ডেকে নিয়ে এসে সেখানে বন করতে হবে ইত্যাদি। বন করা এটা একটা কুসংস্কার, এটা হিন্দুদের থেকে এসেছে কালচারটা, ইসলামী শরীয়তেই কালচার নেই। আর আপনি খাওয়ানোর প্রয়োজন হলে আপনি সওয়াবের আশা ছাড়া আপনি খাওয়া দিতে পারেন কৃতজ্ঞতা স্বরূপ, এটা করতে পারেন। আরেকটি কাজ আপনি করবেন, সেটি গুরুত্বপূর্ণ, যে 2 রাকাত নামাজ আপনি আদায় করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোথাও যেতেন, কোনো বাসায় যেতেন, 2 রাকাত নামাজ আদায় করতেন। সেই দৃষ্টিকোণ থেকে আপনি সেখানে গিয়ে নামাজ আদায় করবেন। আর সূরা ফাতিহা, সূরা বাকারা পড়ার ব্যাপারে হাদিস স্পষ্ট রয়েছে, তবে নতুন ঘরের ক্ষেত্রে নয়, যে কোনো জায়গাতে। যে হাদিসের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ঘরটাকে তোমরা একেবারে কবরস্থান বানিয়ে বিরান ভূমিতে পরিণত করে দিও না। সেখানে যদি কোরআন তেলাওয়াত করো, সূরা বাকারা যদি সেখানে তেলাওয়াত করা হয়, তাহলে শয়তান সেখান থেকে পলায়ন করা শুরু করে, শয়তান সেখান থেকে পালিয়ে যায়। সুতরাং শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য আপনি সূরা বাকারা পড়তে পারেন, আয়াতুল কুরসি পড়তে পারেন, কোরআন কারীম তেলাওয়াত করতে পারেন, তাহলেই যথেষ্ট হবে। বন করা, ঘরের কোনায় কোনায় এটা সেটা করা, এই সেখান এগুলো সমস্ত কুসংস্কার, এগুলোর অস্তিত্ব ইসলামে নেই। সুতরাং যে আমলগুলো আছে এই আমলগুলো আপনি করতে পারেন ইনশাআল্লাহ, তাহলে যথেষ্ট হবে।
ভাই আরেকটি প্রশ্ন পাঠিয়েছেন, এক ব্যক্তির চোখে ডাক্তার পানি দিতে নিষেধ করেছেন, এখন ওযু কিভাবে করব? ওযু করার ক্ষেত্রে মনে রাখতে হবে, আপনার সুস্থ শরীর যদি হয়ে থাকে তাহলে ওযুর যে ওয়াজিবাত রয়েছে এটা আপনাকে আদায় করতেই হবে। ওয়াজিবাত যদি ছুটে যায়, 4টি ওয়াজিব আছে, সূরা মাইদার আয়াত দ্বারা এটা স্পষ্ট করে দেওয়া হয়েছে। 4টা অঙ্গের যদি কোনো অঙ্গ যদি ধৌত না করা হয় তাহলে ওযু হবে না। আর সুন্নাত রয়েছে অনেকগুলো, সবকিছু মিলে পরিপূর্ণ কমপ্লিটলি ওযু যদি আপনি করতে চান তাহলে কোরআন সুন্নাহ মেনে আপনাকে করতে হবে। কিন্তু যদি এখানে ওযুর যদি থাকে কোনো অসুস্থ হয়ে যায় অথবা কেটে যায় অথবা ডাক্তার যদি নিষেধ করে যে অমুক অঙ্গে পানি প্রবেশ করানো যাবে না, তাহলে সেই ক্ষেত্রে ওযুরের কারণে আপনি সেটা মাসিহ করে নেবেন, তাহলেই যথেষ্ট হয়ে যাবে। প্রথমে মনে রাখতে হবে, শরীরের জখমটা যদি খুব বেশি পরিমাণ হয়, অর্থাৎ গোটা শরীর থেকে সব জায়গায় প্রায় জখম, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে ওযু গোসল করতে হবে না, আপনাকে তায়াম্মুম করলেই হয়ে যাবে। আর যদি জখমের পরিমাণটা অল্প হয়, মানে কোনো স্থানে নির্দিষ্ট হয়, তাহলে ওই জায়গাটা মাসিহ করতে হবে। আর মাসিহ করতে যদি সক্ষম না হয় তাহলে সেই ক্ষেত্রে আপনার ওই অবস্থায় ছেড়ে দিবে, অতটুকু না ধৌত করলে ওযুরের কারণে সেখান থেকে মুক্তি পেয়ে যাবে ইনশাআল্লাহ। এটা সুস্পষ্ট দলিল রয়েছে, দলিল সাব্যস্ত হয়েছে। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে কোনো একটা সফরের মধ্যে সাহাবায়ে কেরাম কোথাও যাচ্ছিলেন, এক ব্যক্তি তিনি কারোর সাথে কোনো একটা আঘাত পেয়েছেন, আঘাত পেয়ে মাথাটা ফেটে গিয়েছে। তো রাত্রি তিনি অসুস্থ ঘুমিয়ে গিয়েছেন এবং স্বপ্নদোষ হয়েছে। তো এখন জেগে তিনি সাথীদেরকে বলছেন যে আমাকে কি কোনো ফতোয়া দিয়ে বা কোনোভাবে তায়াম্মুম করার কোনো বিধান আমাকে দিতে পারবেন কিনা। তো সাহাবায়ে কেরাম বললেন যে আসলে এখানে যেহেতু একটা জায়গায় জখম হয়েছে সেক্ষেত্রে তায়াম্মুমের সুযোগ এখানে নেই। তো লোকটি কি করলেন, গোসল করলেন। গোসল করার কারণে তার রোগটা বৃদ্ধি পেয়ে গেল এবং তিনি মৃত্যুবরণ করলেন এটার কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানোর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হলেন এবং বললেন যে তোমরা সবাই মেরে লোকটিকে হত্যা করেছো, সুতরাং যে বিষয়ে তোমরা জানো না সেই বিষয়ে প্রশ্ন করাই দরকার ছিল। তো এই ব্যক্তির জন্য যথেষ্ট ছিল তায়াম্মুম করা। আর যদি কোনো নির্দিষ্ট জায়গা যদি হয়ে থাকে তাহলে সেখানে ব্যান্ডেজ করে ব্যান্ডেজের উপর মাসিহ করলে যথেষ্ট হয়ে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে করে বিধানটা দিলেন। তো এই হাদিস থেকে স্পষ্ট হয়েছে যে আপনার ব্যান্ডেজ করা থাকলে বা ডাক্তার যদি নিষেধ করে তাহলে ওই অঙ্গ মাসিহ করলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। মহিলাদের কবরে মাটি দেওয়ার হুকুম কি? মহিলাদের কবরে মাটি দেওয়া হাদিস দ্বারা নিষেধ করা আছে। বুখারীর হাদিসের মধ্যে এসেছে মহিলারা কবরে মাটি দিতে পারবে না, তবে জানাজার নামাজ মহিলারা পড়তে পারবে। ইচ্ছা করলে এককভাবে ঘরোয়া পরিবেশে পড়তে পারে, একাকী পড়তে পারে, অথবা মসজিদে যদি হয়ে থাকে তাহলে সেখানে মহিলারা জানাজার নামাজ পড়তে পারে। কিন্তু কবর দেওয়ার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আর জানাজার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, কিন্তু তিনি এই নিষেধটা করা নিষেধ নয়। তো সেই ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করার নির্দেশ দেননি, তবে নিষেধ করেছেন নরমালি। যাই হোক, সেই দৃষ্টিকোণ থেকে আপনারা জানাজার নামাজ পড়তে পারে, আর কবরে মাটি দেওয়া মহিলাদের জন্য জায়েজ নেই। তো সামাদ নাম রাখা যাবে কি? না, সামাদা নাম রাখা যাবে না। সামাদ নাম রাখতে গেলে আব্দুস সামাদ শব্দ ব্যবহার করতে হবে। আল্লাহ তাআলার সাথে খাস কিছু নাম রয়েছে, আহলুল ইলমরা এই বিষয়ে ঐক্যমত পোষণ করেছেন, ঐক্যমত হয়েছেন যে শুধুমাত্র যেমন আল্লাহ, রব, আহাদ, সামাদ, তারপরে রাজ্জাক, এই ধরনের নামগুলো রাখতে নিষেধ করা হয়েছে। শুধুমাত্র রাজ্জাক, শুধুমাত্র সামাদ, শুধুমাত্র আহাদ, এই সমস্ত বিষয়গুলো। আর আল্লাহ তাআলার আর একটি নাম রয়েছে যেগুলো আম ভাবে মুতলাকান করে দেওয়া হয়েছে, সেগুলোর ক্ষেত্রে রাখতে পারে। তারপরে উত্তম হচ্ছে যে আগে পিছনে কোনো কিছু লাগানো। সুতরাং এখানে সামাদ শব্দটা শুধুমাত্র বলা যাবে না, আব্দুস সামাদ বলতে হবে। পালক পুত্র লালনকারীকে বাবা ডাকতে পারবে কি? বাবা ডাকাতে কোনো ধরনের সমস্যা নেই, ডাকতে পারবে, তবে উত্তম নয় যে একেবারে নিজের বাপ মনে করবে। তবে এমনি আদর করে আপনার ডাকতে পারে, যে কেউ কে সম্মান দেখিয়ে ডাকতে পারে। তেমনি ভাবে লালন পালনকারীও সেই পালক সন্তানকে ছেলে বলে সম্বোধন করতে পারে। তো এক্ষেত্রে ইসলামী শরীয়তের নিষেধ নেই, তবে মনে রাখতে হবে যে এই সন্তানকে যাতে নিজের সন্তান মনে না করা হয়, আর এই পালক পুত্র বাবাকে, তার লালন পালনকারীকে যাতে নিজের বাপ বলে সম্বোধন না করা হয়। বাপ তো তিনি যিনি তাকে জন্ম দিয়েছেন, যার মাধ্যমে পৃথিবীতে এসেছে। আর পালক পুত্র কখনো ওয়ারিস হবে না। পালক পুত্র বালিগ হওয়ার সাথে সাথে পর্দা ফসিদা সব কিছু তার উপরে আবশ্যকীয় হয়ে যায়। দুরূদ পড়ার নিয়ম জানতে চাই। দুরূদ পড়ার নিয়মটা হচ্ছে যে দুরূদ আপনি যে কোনো সময় পড়বেন। দোয়া করার পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ এবং সালাম এটা যতক্ষণ পড়ানো হয় ততক্ষণ পর্যন্ত আপনার এই দোয়াটা মানে ঝুলন্ত অবস্থায় থাকে। কখন বান্দা, আল্লাহ তাআলা দেখতে চান যে কখন বান্দায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠায়। বাসায় মহিলাদের পর্দার বিধান কতটুকু? বাসায় মহিলাদের
আপনারা যখন ঘরে থাকবে সেই ক্ষেত্রে আলাদা, যাই হোক স্বামী স্ত্রী যখন থাকবে সেটা বিষয়টা সম্পূর্ণরূপে আলাদা। এবং ঘরের মধ্যেও যদি যখন বাসার মধ্যে যখন থাকবে সেই ক্ষেত্রে আপনার বিশেষ করে দেবরকে মৃত্যুর সাথে তুলনা করে দেওয়া হয়েছে, এবং আপনার বড় ভাই ইত্যাদি ইত্যাদিদের সাথে আপনি শ্বশুরের সাথে দেখা করতে পারবেন, এতটুকু জাস্ট। এই সমস্ত অঙ্গগুলো আপনার লজ্জার মধ্যে শামিল, সে সমস্ত অঙ্গগুলো অবশ্যই ঢাকতে হবে। এবং বাসায় থাকার ক্ষেত্রেও মনে রাখতে হবে সেখানে চাচাতো ভাই, মামাতো ভাই, আপনার ফুফাতো ভাই ইত্যাদি যে সমস্ত আত্মীয় স্বজনগুলো আছে এদের সাথে দেখা সাক্ষাতের ব্যাপারে ইসলাম নিষেধ করে দেওয়া হয়েছে। যাদের সাথে দেখা দেওয়া একজন নারীর জন্য জায়েজ, যেমন ধরুন ভাই বোনের যেভাবে বাসার মধ্যে থাকে যেভাবে, ঠিক যাদের সাথে দেখা দেওয়া জায়েজ রয়েছে একজন মহিলার জন্য, সেইভাবে সেই ব্যবহারটা করতে পারে। মনে রাখতে হবে যাদের সাথে দেখা দেওয়া জায়েজ তাদের সাথেও হাসি ঠাট্টা স্থলে শরীর স্পর্শ করতে পারবে না। আপনার আদর করে চুম্বন করার ক্ষেত্রে প্রয়োজন হলে জাস্ট হাতে এবং কপালে এতটুকু জাস্ট, তারপরে ফিতনার আশঙ্কা থাকলে তাও জায়েজ নেই। এরপরে আপনার এই যে মুআনাকা করা ইত্যাদি কিছু সংখ্যক আলেমরা মানে কোলাকুলি করা এটা নিষেধ করেছেন। তো যাই হোক, ফিতনার আশঙ্কা থাকলে এগুলো কোনোটাই জায়েজ নেই। এটা কাদের ক্ষেত্রে বলছি? যাদের সাথে দেখা দেওয়া জায়েজ রয়েছে তাদের ক্ষেত্রে শুধুমাত্র। আর যাদের সাথে দেখা দেওয়া জায়েজ নেই তাদের ক্ষেত্রে তো আপনাকে একবারে পূর্ণ শরীরেই আপনাকে পর্দা করতে হবে। একান্নভুক্ত পরিবেশে বসবাস করার ক্ষেত্রে আমাদের সমাজে অনেক ক্ষেত্রে এটা হয়ে ওঠে না, কিন্তু তারপরে চেষ্টা করতে হবে। কিন্তু মনে রাখতে হবে এটা পর্দাটা একটা ফরজ, এটা নারীর জন্য যেমন ফরজ, পুরুষের জন্য ফরজ। সূরা নূরের মধ্যেই আল্লাহ তাআলা এই বিষয়টা বিধান দিয়েছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে নবী মুমিন পুরুষদেরকে বলে দেন তারা যেন তাদের চক্ষুকে পরনারী থেকে নিম্নগামী করে রাখে। এমনভাবে নারীদেরকে বলা হয়েছে কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, মুমিনা নারীদেরকে বলে দেন তারা যেন পরপুরুষ থেকে নিম্নগামী করে রাখে তাদের চক্ষুকে। তো এই বিধানটাই আপনাকে মেনে চলতে হবে। জন্মদিন পালন না করে সামাজিক যোগাযোগ মাধ্যমে উইশ করা যাবে কি? আসলে জন্মদিন এটার ইসলামী শরীয়ত দ্বারা স্বীকৃতি নয়। কেউ জন্মগ্রহণ করেছে সেক্ষেত্রে আপনি এতটুকু তার জন্য দোয়া করতে পারেন, এতটুকু আর কি। মনে রাখতে হবে জন্মদিনের যে বিষয়টা এটা কিন্তু আপনার পশ্চিমা কালচার থেকে এটা নেওয়া হয়েছে, বিশেষ করে খ্রিস্টানদের কালচার থেকে এটা নেওয়া আছে। ইসলাম শরীয়তের কোনো বিধান নেই। জন্মদিনের বিষয়টা যদি আমাদের মাঝে থাকতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন হতো। আপনার সাহাবায়ে কিরাম কত বড় বড় সাহাবায়ে কিরাম ছিলেন, তাদের জন্মদিন পালন হতো না? এটা যদি ফজিলতের হতো তাহলে তো আমরা ঘটা করে অনুষ্ঠান করে আপনার সেই আয়োজনগুলো করতাম। কিন্তু দেখা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকালের পরে একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করেননি, সাহাবায়ে কিরামদের জন্মদিন পালন করেননি। সুতরাং জন্মদিন যদি পালন করতে হয় সেই ক্ষেত্রে আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। সোমবার এবং বৃহস্পতিবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতে, সোমবারের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উলিদতু ফিহা, আমি ওই দিনে জন্মগ্রহণ করেছি এই জন্য এই দিনে রোজা রাখি। তো আপনি রোজা রাখতে পারেন, কিন্তু উইশ করার ক্ষেত্রে মনে রাখতে হবে এটা ওয়েস্টার্ন কালচারের মধ্যে ঢুকে যাবে। সেই ক্ষেত্রে আপনি তার জন্য দোয়া করবেন, এতটুকু যথেষ্ট হয়ে যাবে। সুতরাং আলাদাভাবে মানে তার জন্য গিফট পাঠানো ইত্যাদি ইত্যাদি এই বিষয়গুলো এটা ইসলাম শরীয়তের দ্বারা সাব্যস্ত নয়। সমবয়সী নন মাহরামদের সাথে মুখ ঢেকে রাখতে হবে। জি, আপনি পর্দার বিষয়টা তিনটি ভাগে আপনি যদি ভাগ করেন তাহলে সেই ক্ষেত্রে মনে রাখতে হবে একটি হচ্ছে একান্নভুক্ত পরিবেশে অর্থাৎ ঘরোয়া পরিবেশে বসবাস করা একটা পর্দা, আরেকটি হচ্ছে আপনি যখন বাহিরে যাবেন তখন একটা পর্দা, আরেকটি হচ্ছে যে আপনার যাদের সাথে দেখা দেওয়া জায়েজ তাদের সাথে পর্দা। এই তিনটে বিষয় মনে রাখতে হবে। একান্নভুক্ত পরিবেশে আমরা অনেক সময় বসবাস করি, সেখানে পরিপূর্ণ পর্দা মেনটেন করা সম্ভব হয় না। সেই ক্ষেত্রে আপনি পর্দার আড়াল থেকে কথাবার্তা এগুলো বলতে পারেন, আপনি যতটুকু প্রয়োজন অতটুকুই জাস্ট আপনি ওপেন করতে পারেন। যেমন হাতের কবজি পর্যন্ত আপনি খুলতে পারেন। বা দেখা যায় যে একই পরিবেশে বসবাস করতে হচ্ছে, সেক্ষেত্রে আপনি মুখটা যদি একবারে আটকানোটা যদি একেবারে কষ্ট হয় তাহলে সেই ক্ষেত্রে হালকা আপনি সেখানে একটু রুখসাত আপনি দিতে পারেন, ঠিক আছে। কিন্তু আপনি যখন বাহিরে বের হবেন তখন একেবারে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত মোটাটাই আপনাকে ঢাকতে হবে। আর যাদের সাথে মাহরাম, যাদের সাথে দেখা দেওয়া যায় তাদের সাথেও পর্দা রয়েছে। বিশেষ করে মহিলাদের যে লোভনীয় অঙ্গগুলো এটা অবশ্যই ঢাকতে হবে, এটা অবশ্যই ঢাকতে হবে এবং এটাকে পূর্ণ পর্দায় সেখানে করতে হবে। তারপরে আপনি তাদের সাথে আপনি প্রকাশ করতে পারেন আপনার মাথা, আপনার চুল, আপনার ফেস, মুখমণ্ডল, কবজি পর্যন্ত, হাত, পায়ে চাকনো ইত্যাদি এই সমস্ত বিষয়গুলো আপনি তাদের সাথে প্রকাশ করতে পারেন। এছাড়া বাকিগুলো আপনার মাহরামদের সাথেও আপনাকে পর্দা করতে হবে। এই যে এর আগের প্রশ্ন যেটা বললাম, আপনার তাদের সাথে যদি আপনার
মোয়ানাকা সালাম মুসাফা করতে হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনার হাতে এবং কপালে এতটুকু জাস্ট চুমু খারাপ যদি প্রয়োজন হয় এতটুকু করতে পারেন, এর চেয়ে বেশি নয়। এরপরে টাচ করা যাবে না, সেক্ষেত্রে নারী এটা পারবে, কিন্তু পুরুষ নারীর ক্ষেত্রে বলছি আর কি, সেক্ষেত্রে টাচও করা যাবে না। এই বিষয়গুলোকে মনে রাখতে হবে আর কি। মুনতাহা তাসনিম নাম রাখাটা কি ঠিক আছে না রাখা যাবে? হ্যাঁ, নাম রাখতে পারেন, সুন্দর একটা নাম তাসনিম। এটা জান্নাতের একটা ঝর্ণার এটা মুনতাহা। মুনতাহা আপনার নিহাই থেকে এসেছে, মুনতাহা মানে সর্বশেষ। আপনার অর্থবহ আছে, যাই হোক আপনি রাখতে পারবেন ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। শেখ, মহিলারা কি লাইভে এসে ব্যবসা করতে পারবে? মহিলাদের ব্যবসা করার ক্ষেত্রে মনে রাখতে হবে, নারী অঙ্গনে যদি পর্দা ঠিক রেখে নারী অঙ্গনে যদি করতে চায় তাহলে সেই ক্ষেত্রে করতে পারে। কিন্তু তারপরে ভাই মনে রাখবেন, এটা আসলে এই সোশ্যাল মিডিয়াটা এটা কিন্তু মানে ভালো আছে মন্দ আছে, হ্যাঁ, সেক্ষেত্রে মন্দর পরিমাণটা কিন্তু এখানে বেশি আছে। সেক্ষেত্রে অত্যন্ত সতর্কতার সাথে পর্দাপোশিদের মেনটেন করে নারী অঙ্গনে আপনি করতে পারবেন। কিন্তু নারী এবং পুরুষ সবার অঙ্গনে যদি আপনি লাইভে এসে এটা যদি করেন, যদিও আপনার 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 নিকাব পরে আপনার এমনি মুখ খুলে তো এইভাবে করে তো জায়েজ নেই, এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে নিকাব পরেও যদি আপনি সোশ্যাল মিডিয়াতে যদি আসেন, তাহলে সেই ক্ষেত্রে মনে রাখতে হবে নারী কণ্ঠের মধ্যেও কিন্তু আপনার আকর্ষণ রয়েছে, যেখানে ফিতনার আশঙ্কা এখন প্রতিটা রন্ধে রন্ধে এখন ফিতনা বিরাজ করছে। সেই ক্ষেত্রে এই ধরনের আসলে বিজনেস করা এটা আমরা অনুমতি দিতে পারি না আসলে, কারণ এখানে ফিতনার পরিমাণটাই বেশি। যেখানে ফিতনা থাকবে সেখান থেকে দূরে থাকাটাই এটাই উত্তম। আরেকটি বিষয় মনে রাখতে হবে, যেখানে সন্দেহ রয়েছে সেই সন্দেহ মুক্ত বিষয়গুলোকে পরিত্যাগ করা উচিত। তো সেই ক্ষেত্রে একজন নারী এই অনলাইন জগতের বিজনেস না করে আপনি একটা সুবিধার মতো, যেটা পর্দা মেনটেন করা যায় এবং নিজের সতীত্ব সম্ভ্রমকে রক্ষা করা যায় এবং নারীর তার আব্রুকে রক্ষা করা যায়, সেই ব্যবসাটা নারীরা করতে পারে। আর মনে রাখতে হবে যে নারীদের জন্য ব্যবসা বাণিজ্য করা এটা আল্লাহ তাআলা বাধ্যতামূলক করে দেয়নি। সে জিন দিয়ে কি সব জানা কি ঠিক হয়? জিন ধরলে কি করবে? না, এটা ঠিক নয়, কারণ এই দুষ্ট জিনের মধ্যে অনেকগুলো কোয়ালিটি রয়েছে। তার মধ্যে যে সমস্ত ভালো জিনগুলো, এগুলো মানুষের বশ হয় না। তারা যদি ইচ্ছায় মানুষকে সাহায্য করে তাহলে সেই সাহায্য আপনি নিতে পারেন। কিন্তু নিকৃষ্ট প্রজাতির যে সমস্ত জিন এবং শয়তান যারা রয়েছে, এদেরকে মানুষ বশ করতে পারে এবং তাদের মাধ্যমে জাদুমন্ত্র করা যেতে পারে। হ্যাঁ, এটা সম্ভব। তো সেই ক্ষেত্রে এই দুষ্ট জিনের আশ্রয় নেওয়া এটা কোনো অবস্থাতেই জায়েজ নয়, সুতরাং তার কাছ থেকে আপনি সাহায্য নিতে পারবেন না। জিন দিয়ে লিখেছেন সব জানা কি ঠিক হয়? না, জিনেরা সবকিছু জানে না। সবকিছু কিভাবে জানে? কিছু তথ্য তারা নিয়ে আসতে পারে, যেমন জিনরা বিভিন্ন আকৃতি ধারণ করতে পারে, তারা মুহূর্তের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গা যেতে পারে। সেই ক্ষেত্রে জিনেরা আপনার এই যে গোপন বিষয়গুলো অনেক ক্ষেত্রে নিয়ে আসে। এই গোপন বিষয়গুলো তারা ঊর্ধ্ব জগতে, ফেরেশতারা তো গোপন বিষয়গুলো আল্লাহ তাআলার কাছে পৌঁছে দেন। তো সেই সময় জিনেরা কান পেতে উৎপেতে থেকেও এই বিষয়গুলোকে শোনার চেষ্টা করে। এইভাবে করে শতকরা 1% হতে পারে এই ধরনের তথ্যগুলো তারা নিয়ে আসতে পারেন। আর জাদুমন্ত্র এগুলো তো আছে, জাদুমন্ত্র করে এগুলো ভেলকি লেগে এগুলো করতে পারে। তো সেই ক্ষেত্রে এই ধরনের জিনের আশ্রয় নেওয়া কোনো অবস্থাতে ইসলাম শরীয়তে জায়েজ নেই, এক কথা শেষ। তাসবিহ গণনার ক্ষেত্রে কনিষ্ঠ নাকি বৃদ্ধাঙ্গুলি দিয়ে গণনা শুরু করতে হবে? আপনার এই যে কনিষ্ঠ আঙ্গুলের শুরু থেকে আপনি শুরু করবেন আর কি, অর্থাৎ যেভাবে সুবিধা হয় আর কি। আঙ্গুলের পর গণার ক্ষেত্রে আপনার যেভাবে সুবিধা, যেভাবে অভ্যস্ত করেছেন ঠিক সেভাবে, যাতে করে মনে রাখতে পারেন এই বিষয়টা, তাহলেই হবে আর কি। এতে কোনো সমস্যা নেই। আঙ্গুলের কর গুনতে হবে, এটা হলো বিষয়। এবার তাসবিহ তাহলিলের ক্ষেত্রে অনেকে তাসবিহ গণনার ক্ষেত্রে বলে থাকেন তাসবিহ গণনা করতে পারে, এটা বেদাত নয়। ওলামায়ে কেরাম বলেছে বেদাত নয়। যারা একবারে বিদ্ধ হয়ে গেছে, আঙ্গুলের কর গোনাটা তাদের জন্য কষ্টকর, তারা সেই ক্ষেত্রে আপনার তাসবিহ গণনা করতে পারে। আসন্না মিডিয়া থেকে প্রশ্ন লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, আমার প্রশ্ন হচ্ছে, মহিলাদের যখন কোনো কারণে নামাজ থাকে না, তখন কি আমরা দুরুদ জিকির এগুলো করতে পারবো? জি, আপনি দুরুদ জিকির এগুলো তো আপনি করতে পারবেন অবশ্যই, কিন্তু কোরআনে কারীম স্পষ্ট করে আপনি তেলাওয়াত করবেন না, এটা শুধুমাত্র নিষেধ রয়েছে। এছাড়াও আপনি জিকির, আজগার, দুরুদ সবকিছু আপনি করতে পারবেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। মনের আশা পূরণের আমল কি? আপনি আল্লাহ তাআলার কাছে আপনার আবেগ দিয়ে আল্লাহ তাআলার কাছে বলুন, তাহলে ইনশাআল্লাহ আপনার মনের আশা পূর্ণ হয়ে যাবে। শেখ, আমাদেরকে আহলে খবিশ বা বিভিন্ন খারাপ মন্তব্য করে তাদের জন্য কি কিছু বলেন? আমরা একজন মানুষকে গালিগালাজ করা, মন্দ বলে আখ্যায়িত করা, এটি কবিরা গুনাহ।
হাদিসের মধ্যে এসেছে, মুসলিমের হাদিস, সেবাবুল মুসলিম ফুসুকুন, কোন মুসলমানকে গালিগালাজ করা এটি কবিরা গুনাহ। এটা মনে রাখতে হবে, মানুষের হকের মধ্যে এটা শামিল। একটা হচ্ছে হকুল্লাহ আর একটা হচ্ছে হকুল ইবাদ, দুইটা বিষয় কিন্তু এখানে রয়েছে। একটা হচ্ছে হকুল্লাহ, আল্লাহ তাআলার সাথে যে সমস্ত আল্লাহ তাআলার সাথে জড়িত যে সমস্ত হকগুলো আমরা জীবনে অনেক সময় দেখা যায় যে ত্রুটি করেছি ইবাদত বন্দেগীতে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কিন্তু হকুল ইবাদ যেটা রয়েছে, বান্দার সাথে সম্পর্কযুক্ত যে সমস্ত আমলগুলো রয়েছে, বিষয়গুলো রয়েছে, এগুলো বান্দার কাছ থেকে কিন্তু ক্ষমা চেয়ে নিতে হবে। এর মধ্যে একটি হচ্ছে এই যে গালিগালাজ করা। এই গালিগালাজ আপনি যখন করবেন, একজন মানুষকে আপনি যখন কষ্ট দিবেন, এখান থেকে যদি আপনি পরিত্রাণ পেতে চান, যেহেতু এটা বান্দার সাথে সম্পর্কযুক্ত, সেই জন্য তার কাছ থেকে আপনাকে ক্ষমা চাইতে হবে। লাভ রিয়াক্ট বা কমেন্ট করা যাবে কিনা, আপনি কমেন্ট করতে পারেন। মনে রাখতে হবে এখানে ফিতনার বিষয়টা যদি জড়িত না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি করতে পারেন। মনে রাখতে হবে একজন নারী একটা পোস্ট দিয়েছে, হ্যাঁ, একটা পোস্ট দিয়েছে, আপনি সেখানে কমেন্ট করবেন। সেই ক্ষেত্রে মনে রাখতে হবে এটা যাতে আপনার ব্যক্তিগতভাবে আসর না পড়ে, এদিকে লক্ষ্য রাখতে হবে। তাহলে ইনশাআল্লাহ এটা নাজায়েজের কোনো কিছু নেই। ফিতনার আশঙ্কা যদি না থাকে তাহলে ইনশাআল্লাহ আপনি দিতে পারেন। মহিলাদেরকে যে রোজা ছাড়তে হয়, এই রোজা রাখা কি ফরজ? হায়েজ অবস্থায় এখানে রোজা ছাড়তে বলা হয়েছে। নামাজ তাদের জন্য মাফ করে দেওয়া হয়েছে, কিন্তু এই রোজাটা তাদেরকে পালন করতে হবে পরবর্তী সময়ে, যখন সে সুস্থ থাকবে। রমজানের পরবর্তী সময়ে তারা এই রোজাটা আদায় করবে, এবং এটা ফরজ। হ্যাঁ, আপনাকে অবশ্যই আদায় করতে হবে, এটা ফরজ, আপনাকে আদায় করতেই হবে। এক বোন জানতে চেয়েছেন, তার স্বামী তাকে দেখে না খোঁজ খবর নেই না, এমন অবস্থায় করণীয় কি? নারীর বিবাহের পরে ভরণ পোষণের সবটুকু দায়িত্ব কিন্তু স্বামীর উপরে। মনে রাখতে হবে এটা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। একজন লোক যখন বিবাহ করবে, স্ত্রী যখন বাসা নিয়ে আসবে, তার ভরণ পোষণের সবটুকু দায়িত্ব স্বামীর। স্ত্রীর এখানে আর কোনো কিছু নেই। স্ত্রী যদি লক্ষ কোটি টাকার মালিকও যদি হয়ে থাকে, তাহলে সেটি স্বামীর পক্ষে দাবি করে চেয়ে নেওয়া, তার কাছ থেকে জোর জবরদস্তি করা, এই অধিকার স্বামীর নেই। সুতরাং স্ত্রীর সব ধরনের ভরণ পোষণের দায়িত্ব স্বামীর উপরে। সুতরাং এই অবস্থায় এই ফরজ দায়িত্বটুকু একজন স্বামী আদায় করছে না। মনে রাখতে হবে স্ত্রীর সাথে সুসম্পর্ক বজায় রাখা এটিও আল্লাহ তাআলার নির্দেশ। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেছেন, ওয়াশিরুহুন্না বিল মা'রুফ, স্ত্রীদের সাথে সৎ ব্যবহার করো, স্ত্রীদের সাথে উত্তম আচরণ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর সবকিছু হচ্ছে সম্পদ, এই সম্পদের মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে সতী সাধবী নারী। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আমার কাছে তিনটা জিনিস প্রিয়, একটি হচ্ছে নামাজ, আরেকটি হচ্ছে সুগন্ধি, আর একটা হচ্ছে স্ত্রী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ভালোবাসতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা মডেল হিসেবে গ্রহণ করি, তাহলে আমরা স্ত্রীদের সাথে বা স্ত্রী স্বামীর সাথে খারাপ আচরণ কখনোই করতে পারবে না। এটা আল্লাহ তাআলার একটা রহমত। যেই স্বামী স্ত্রীর ঘরে পরস্পরের মধ্যে সুসম্পর্ক রয়েছে, স্যাক্রিফাইস রয়েছে, ভালোবাসা রয়েছে, এই ঘরটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের টুকরা বলেছেন। যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে পরস্পরের মধ্যে প্রেম নাই, ভালোবাসা নাই, মহব্বত নাই, হ্যাঁ, সেখানে শুধুমাত্র কষ্ট আর কষ্ট ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো, সেই ঘরটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের টুকরা বলেছেন। তো এই ক্ষেত্রে এই বোনের আসলে এই কষ্ট একটা আক্ষেপ যে স্বামী তার খোঁজ খবর রাখে না। হতে পারে স্বামী গরিব হতে পারে, তার অর্থ সম্পদ না থাকতে পারে, কিন্তু একটা স্যাক্রিফাইসের দৃষ্টিকোণ থেকে স্ত্রীদের সাথে সুসম্পর্ক বজায় রেখে তাকে তো বোঝানো উচিত, তার সাথে সম্পর্কটা রাখা উচিত। আমার কাছে মনে হচ্ছে না যে নারী তার কাছ থেকে লক্ষ কোটি টাকা চায় বা অনেক কিছু চায়, এটাও চায় না। তার কাছে শুধু একজন নারী, তার কাছে চায় একটা ভালোবাসা রাখতে হবে। এটা যেহেতু আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা আল্লাহ বিধান দিয়েছেন, ফরজ করে দিয়েছেন স্ত্রীর ভরণ পোষণের, সেই ক্ষেত্রে এই স্বামী গুনাহের কাজ করতেছেন, এটা বড় ধরনের পাপের কাজ করতেছেন। সেই জন্য আমি পরামর্শ দিব এই ভাইটিকে যে আপনি আপনার স্ত্রীর সাথে সুন্দর ভালো আচরণ করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার যাকাত দেওয়ার সমপরিমাণ অর্থ ফেব্রুয়ারি মাসে 1 বছর হবে, আমি কি এই যাকাতের অর্থ রমজান মাসে আদায় করতে পারবো? রমজান মাসে আপনাকে দিতে হবে বা ফেব্রুয়ারিতে দিতে হবে, বিষয়টা এটা নয়। বিষয়টা হচ্ছে দুইটা বিষয় লক্ষণীয়। একটি হচ্ছে আপনার যদি 1 বছর পূর্ণ হয় এবং নেশাব পরিমাণ সম্পদ যদি আপনার যদি হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনি যাকাত দিতে পারবেন। ধরেন 1 রমজান থেকে আরেক রমজানে আপনি দিলেন, বা 1 ফেব্রুয়ারি থেকে আরেক ফেব্রুয়ারিতে দিলেন, বা প্রত্যেক রমজান মাসে আপনি যাকাত দিয়ে থাকেন, কিন্তু দেখা যায় যে আপনি 2-1 মাস আগে দিবেন বা 2-4 মাস আগে দিবেন, তাও পারবেন। এটা কিসের ক্ষেত্রে? মাসলাহাতের ক্ষেত্রে, ইসলাহার ক্ষেত্রে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শাইখ, যাদের নেকির পাল্লা ভারী হবে পাপের পাল্লার চেয়ে, তারা কি তাদের পাপের শাস্তি পাওয়া ছাড়াই জান্নাতে যাবে? এই পাপটাকে 3টা ভাগে এখানে ভাগ করে দেওয়া হয়েছে। একটা হচ্ছে আপনার 100 to 100 পাপের পরিমাণ, আরেকটি হচ্ছে 50%,
50-50 যখন থাকে তখন সেই ক্ষেত্রে পরিমাণটা বেশি হলেই আল্লাহ তাআলা তার জন্য হিসাবটা সহজ করে দিবেন। আর যার 100 আছে তারা তো একেবারেই ইনশাআল্লাহ বিনা হিসাবেই তারা জান্নাতে প্রবেশ করবেন। আর যাদের 50-50 তাদের জন্য কিছুটা হিসাব হবে, যে পরিমাণটা যদি বেশি হয় তাহলে ইনশাআল্লাহ তাদের হিসাবটা সহজ হয়ে যাবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহ তাআলা যে আল্লাহ তুমি আমার হিসাবটাকে সহজ করে দাও। এটা কোরআনের আয়াত দ্বারা সাব্যস্ত হয়েছে। সুতরাং মানে মনে রাখতে হবে 50 চাইতে যখন বেশি হবে, পার্সেন্টের দিক থেকে যখন বেশি হবে তখন আপনি মুক্তি পাবেন। কিন্তু যখন পার্সেন্টেজ থেকে কম যখন এসে যাবে, মানে মানে সমানের থেকে যখন একটু কমে আসবে তখনই সেখানে আপনার শাস্তি ভোগ করতে হবে। আরেকটা বিষয় মনে রাখতে হবে, কবিরা গুনাহ যদি থেকে থাকে, জীবনে যদি একটা কবিরা গুনাহ যদি থেকে থাকে তার জন্য আপনাকে শাস্তি ভোগ করতে হবে, জাহান্নামে আপনাকে যেতে হবে। জীবনে কত কবিরা গুনাহ হয়েছে, প্রত্যেকটা কবিরা গুনার জন্য আলাদা ভাবে আপনাকে তওবা করতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তায়াম্মুমের নিয়মটা জানতে চাচ্ছি। মাটিতে আপনার এই যে দুই হাতটা আপনি মারবেন, বা মাটির যদি দলা হয় তাহলে হাতে নিয়ে এটা আপনি করবেন। এটা করার পরে আপনি এটা করার পরে এই যে কবজি পর্যন্ত, এই কবজি পর্যন্ত আপনি এটা মাসহ করলেন, এই কবজি পর্যন্ত এটা মাসহ করলেন, হয়ে গেল। এরপরে মুখমণ্ডল, একেবারে মুখমণ্ডল আপনি মাসহ করলেন। একবার এটা করলে হয়ে যায়, আপনি বেশি করতে পারেন, সমস্যা নাই, একবার জাস্ট আপনার কিন্তু ওয়াজিবাত ফরজ যেটা সেটা আদায় হয়ে গেছে। এরপরে কিছু সুন্নত যেটা বলেছে যে ইমামদের মাঝে কিছুটা ইখতিলাফ রয়েছে, ফাকিদের মাঝে কিছুটা ইখতিলাফ রয়েছে, যে প্রথমবারে মাটিতে মারার পরে কবজি পর্যন্ত, আবার দ্বিতীয়বার মাটিতে মারার পরে ফেস কাটি, এটা একটা মত রয়েছে, এটা সহি সাব্যস্ত হয়েছে, আপনি এটা করতে পারেন। আবার আপনার হাত মাসে কবজি থেকে মাসে করার ক্ষেত্রে অনেক ফকিরা বলছেন এই যে কোনই পর্যন্ত মাসে করবে, কোনই পর্যন্ত মাসে করবে, এটা ফকিদের মত আর কি। এতটুকু জাস্ট তায়াম্মুমের বিষয়টা। আর নিয়ত করতে হবে, প্রথমে বিসমিল্লাহ বলে শুরু করতে হবে, নিয়ত করে নিতে হবে। আমাদের মহিলাদের যখন নামাজ না থাকে তখন কি আমরা দোয়া দরুদ ইত্যাদি পড়তে পারবো? একই কথা, রোজার যখন আপনি পড়তে পারবেন না, যে কারণে নামাজও আপনি ওই একই কারণে আপনি পড়তে পারছেন না, কিন্তু দোয়া দরুদ পড়তে কোনো নিষেধ নেই। দোয়া দরুদ আপনি সব সময়ের জন্য আপনি পড়তে পারবেন, কোনো অবস্থাতেই দোয়া দরুদ অফ থাকবে না, আপনি দোয়া দরুদ করতে পারবেন। আপনি না দেখে কোরআন আপনি পড়তে পারবেন, দোয়া দরুদ জিকির আজগার ইত্যাদি বিষয়গুলো আপনি সবগুলোই করতে পারবেন ইনশাআল্লাহ। বাচ্চাদের পুতুল দিয়ে খেলতে দেওয়া যাবে? জি, এটা অনুমতি রয়েছে, এটা দেওয়া যেতে পারে। তো পুতুল জাতীয় এই ধরনের কোনো কিছু, এটা খেলনা জাতীয়, এটা বাচ্চাদের জন্য শুধুমাত্র জায়েজ, অন্য কারোর জন্য জায়েজ নেই। সুতরাং এই ধরনের পুতুল বানানো, অন্যদের জন্য বিজনেস করা, এটা বিক্রি করা, এটা জায়েজ নেই, তবে শুধুমাত্র বাচ্চাদের জন্য। তারপরেও যদি এখানে কোনো শিক্ষণীয় দিক থাকে, উদ্দেশ্য প্রণীত হয়, এবং এটা যদি আকৃতিটা দেখতে যদি সুন্দর হয় ইত্যাদি বিষয়গুলো যদি থাকে, তাহলে বাচ্চাদের জন্য এটি জায়েজ রয়েছে, বড়দের জন্য নয়। প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শেখ, নামাজে দাঁড়ালে অনেক সময় পায়খানা রাস্তা দিয়ে বায়ু বের হয়েছে বা হয়নি এমন একটা সমস্যা নামাজের মনোযোগ নষ্ট করে, বারবার ওযু করা লাগে, এইরকম অবস্থায় করণীয় কি? মনে রাখতে হবে, সন্দেহ থেকে আগে আপনাকে মুক্তি পেতে হবে। আপনাকে আগে নিশ্চিত করে নিতে হবে যে আসলে কি হাওয়াটা বের হয়ে গিয়েছে। যদি বের হয়ে যায় তাহলে আপনি একেবারে কনফিডেন্ট হবেন মুহূর্তের মধ্যে, এখানে কোনো চিন্তা ফিকিরের কোনো সুযোগ আপনি নামাজের মধ্যে পাবেন না। যদি মনে করেন যে হ্যাঁ বের হয়ে গেছে, তাহলে আপনি ছেড়ে দেন, দেওয়ার পরে ওযু করে এসে নামাজে আপনি অ্যাটেন্ড করুন। আর দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকার মধ্যে কোনো সুযোগ ইসলামের নেই। সুতরাং দ্বিধাদ্বন্দ্ব আপনি কখনো করবেন, এই বের হলো না হয়নি বা এই ধরনের এই আশঙ্কা যদি আপনি নামাজের মধ্যে করেন, তাহলে নামাজের মধ্যে ব্যাঘাত সৃষ্টি হয়ে যাবে, খুশু নষ্ট হয়ে যাবে, নামাজটা ফাসিদ হয়ে যেতে পারে। এই জন্য আপনি অবিচল থাকবেন, অটুট থাকবেন, এখানে সন্দেহটা মনের মধ্যে নিয়ে আসবেন না। এটা শয়তানের একটা ওয়াসওয়াসা। যখন এই ধরনের ওয়াসওয়াসা মনের মধ্যে আসবে তখন বাম দিকে একটু তাকিয়ে থু করে হালকা করে আউযু বিল্লাহ এটা পড়বেন আর কি, তাহলে দেখবেন যে এখান থেকে আপনি মুক্তি পাবেন। কিছু সংখ্যক মানুষ আসলে এই রোগে ভোগেন, এই সন্দেহের মধ্যে সবসময় এই কোতকোচানি ইত্যাদি বিষয়গুলো সবসময় মনের মধ্যে এটা জপতে থাকে। এই ধরনের সন্দেহপ্রবণ মানুষ আসলে স্বস্তি পায় না, শান্তি পায় না, ইবাদত বন্দেগীতে তার স্বস্তি নাই, মানে প্রত্যেকটা ক্ষেত্রে এই খুঁতখুঁতানি রোগ তার মধ্যে এটা থেকেই যায়। সুতরাং এই সন্দেহ থেকে একেবারেই বের হয়ে আসতে হবে। আর সন্দেহজনক যে সমস্ত বিষয়গুলো, এগুলো যদিও আপনার হয়ে থাকে, তারপরে আল্লাহ তাআলা এটা মাফ করবেন, এটা ধরবেন না। হ্যাঁ, সুতরাং এই জন্য প্রথমে আপনাকে নিশ্চিত হতে হবে যে আসলে বের হয়েছে কিনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এক বোনের প্রশ্ন, নামাজরত অবস্থায় সাদা স্রাব বের হলে কি ওযু ভেঙে যাবে? সাদা স্রাব যদি আপনার বের হয় তাহলে সেই ক্ষেত্রে উলামায়ে কিরামদের মধ্যে যে কাউলটা তা হচ্ছে যে ওযু ভাঙবে না। তবে যদি এটা সচরাচর যদি হয়ে থাকে, এটা যদি রেগুলার যদি হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে তেনা জাতীয় কোনো কিছু আপনি ইউজ করতে পারেন। যখন গুনাহে লিপ্ত হব এবং সাথে সাথে তওবা করলাম, তারপর আবার একই ভুল কাজ করলাম, তখন আমার করণীয় কি? ভুল কাজ হয়ে গেলে
মনে রাখতে হবে। আবার তওবা আপনাকে করতে হবে, তওবা কখনো আপনি ছাড়বেন না। তবে বারবার গুনাহ আপনি করছেন, তার মানে তওবাটা আপনার কবুল হয়নি। তওবা করার কবুল হওয়ার কিন্তু শর্ত রয়েছে। তওবা আপনি কিভাবে করবেন তার শর্ত রয়েছে। তওবার শর্ত 4টি আপনি মনে রাখেন, এটা মাথায় সেভ করে রেখে দেবেন। একটি হচ্ছে যে অতীতের গুনাহের জন্য আপনি অনুতপ্ত হবেন প্রথমে, এটা অতীতের। আর বর্তমানে গুনাহ করা স্টপ করে দিবেন, ফিউচারে আর কোনোদিন করবেন না। এই 3টা কালের সাথে সম্পর্কযুক্ত। এটা হচ্ছে তওবা সত্য। এই 3টা আপনি যখন করলেন, করার পরে 4র্থ নম্বর যেটা হবে, মানুষের সাথে সম্পর্কযুক্ত যে সমস্ত বিষয়গুলো রয়েছে, হকের সাথে জড়িত যেগুলো রয়েছে, এইটা হকটা তাকে পূর্ণ করে দিয়ে তার কাছ থেকে আপনি ক্ষমা চেয়ে নেবেন। নেওয়ার পরে আপনি তওবা করবেন। এই 4টা। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। শেখ, তাবিজ ব্যবহার করে এমন লোক যদি বলি এটা শিরক, দলিল দিলে তিনি মানতে চান না, এখন কি করণীয় আছে? এখানে করার কিছু নাই। যারা কোরআন এবং হাদিসকে দলিল হিসাবে যারা গ্রহণ করে না, তাদের সাথে আপনি কি করবেন এখানে করার কিছু নেই। তবে তার সাথে আপনি কন্টিনিউ আপনার দাওয়াতের কাজটা করে যাবেন। আপনার তো বলার দায়িত্ব, আপনাকে লাঠি চার্জ করার জন্য আপনাকে বলা হয়নি। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। আপনি উপদেশদাতা, উপদেশ দিন, আপনাকে লাঠি চার্জ করার জন্য পাঠানো হয়নি। সুতরাং কে মানলো কি মানলো না এটা বিষয়টা দূরের কথা। আপনার যে দাওয়াতের কাজটা, আপনার যে বলার কাজটা, সেটা আপনি বলেছেন কিনা, সঠিকভাবে বলেছেন কিনা, মানে হিকমতের সাথে বলেছেন কিনা, এটাই হলো মেইন কথা। তারপরে আপনি চেষ্টা সাধনা করবেন তাকে ফিরানোর জন্য। তো তাবিজ ব্যবহার করা এটা তো সুস্পষ্ট শিরক, এটা হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। অসংখ্য হাদিস রয়েছে এর ব্যাপারে। আবু দাউদের হাদিসের মধ্যে, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ ঝুলানো সে শিরক করলো। সাহাবায়ে কেরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন যুগে কখনো তাবিজ ব্যবহার করেনি। সাহাবায়ে কেরামদের যুগে যখন কেউ ব্যবহার করতেন, তখন সাহাবায়ে কেরামদের নজরে যখন পড়তো, সাথে সাথে ওটাকে টান দিয়ে ছিঁড়ে ওটা নষ্ট করে দিতেন। তো এটা দেখতেন না ভিতরে কি আছে, কোরআন আছে, কোরআনের আয়াত দিয়ে বানানো হয়েছে না কুফরি কালাম করা হয়েছে, কোনোটাই তারা দেখতেন না, শুনতেনও না। দেখতেন, সাথে সাথে টান দিয়ে ওটা ছিঁড়ে ফেলে একবারে নষ্ট করে দিতেন। এটাই ছিল সাহাবায়ে কেরামদের আখলাক, তাদের চরিত্র। সুতরাং আমরা আজকে তাবিজ ঝুলাচ্ছি, তাবিজের মধ্যে যে আলাদা কোনো বরকত রয়েছে এমনটি নেই। তবে কুফরি কালাম যেগুলো আছে, কুফরি কালাম করে অনেক কাজগুলো করে থাকে, এটা ওই যে জিন শয়তানের আশ্রয় নেই, বা কুফরি কালাম করে যে সমস্ত জাদু মন্ত্র করে যেগুলো করে, তো এগুলোর মাধ্যমে কাজ হলেও এটা আল্লাহ তাআলার নিকট থেকে, সে আল্লাহ তাআলার নিকটে সে বড় গুনাহগার হিসাবে পরিগণিত হয়, এবং আল্লাহ তাআলা যে রহমত, যে বরকত, সেখান থেকে সে পরিপূর্ণরূপে সে মাহরুম হয়ে যায়। সুতরাং আল্লাহ তাআলার যে নির্দেশ, সেই নির্দেশটা আমাদেরকে ফলো করা উচিত। আর শিরকি কার্যকলাপ এটা অবশ্যই পরিত্যাজ্য, এটা পরিত্যাগ করা উচিত। যদিও দেখা যায় এই তাবিজ ব্যবহার করার কারণে বিভিন্ন রোগ ব্যাধি ভালো হচ্ছে, তারপর আল্লাহ তাআলার বিধানকে লঙ্ঘন করে আপনার ওই ভালোর মতো প্রয়োজন নেই। ওয়ালাইকুম আসসালাম। শেখ, পা ধরে ক্ষমা চাওয়া কি জায়েজ আছে? না, পা ধরে ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই, এটা মাথা নত করার মধ্যে শামিল হয়ে যায়। সুতরাং এটা 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 সুন্নতি কালচার নয়। সুতরাং ক্ষমা চাওয়ার মাধ্যম হচ্ছে আপনি সরাসরি আপনার ক্ষমা চাইবেন, মানে যতটুকু খুদু যেটা বিনয়ের সাথে কথার কণ্ঠস্বরকে নরম করে দিয়ে, কথার মধ্য দিয়ে আপনি ক্ষমা চাইবেন। সুতরাং পা ধরে ক্ষমা চাওয়া নেওয়া, এটার মধ্যে কোনো ধরনের আলাদা কোনো ফজিলত নেই, বরং এটা এক ধরনের শিরক। এই ধরনের কাজ আপনি কখনো করবেন না। মহিলাদের মাসিক অবস্থায় ফজিলতপূর্ণ সূরাগুলো তেলাওয়াত করা যাবে? আপনি মুখস্থ যদি থাকে তাহলে পড়তে পারবেন, তবে কিছু সংখ্যক উলামায়ে কেরাম নিরুৎসাহিত করেছেন। সুতরাং যে প্রয়োজন হলে, যেমন ধরেন কোনো নারী মানে শিক্ষক, তিনি পড়ান, ছাত্রদেরকে পড়ান, সেক্ষেত্রে কোরআন পড়াচ্ছেন, বা তিনি ছাত্রী, তিনি পড়তে যাচ্ছেন, জরুরতের অবস্থায় উলামায়ে কেরাম বলেছেন যে নারীরা কোরআন মুখস্থ পড়বে। কিন্তু এমনি জরুরত যদি না থাকে, তাহলে সেই ক্ষেত্রে দোয়া দরুদ পড়বে, কিন্তু কোরআনে কারীম অত বেশি পড়ার প্রয়োজন হবে না। আর তারা যে অবস্থাটা তাদের সৃষ্টি হয়েছে, এটাই অনেক ফজিলতপূর্ণ, তারা আল্লাহ তাআলার নিকট থেকে সওয়াব পাচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি জানি মৃত ব্যক্তির 4 দিন 40 এসব পালন না জায়েজ, কিন্তু কেউ যদি দাওয়াত দেয় বা খাবার বাসায় এনে দিয়ে যায়, তবে এসব অনুষ্ঠানের খাবার খাওয়া জায়েজ হবে কি? প্রথম কথা হচ্ছে, আপনি এটা বুঝতে পেরেছেন এটা জায়েজ নয়। তারপরেও যদি সৌজন্যতার ক্ষেত্রে আপনার বাসায় যদি এগুলো দিয়ে যায়, তাহলে যদি আপনার এখান থেকে কেটে ওঠার কোনো রাস্তা থেকে থাকে, তাহলে সেটি আপনি করবেন, বা এটা ছোট বাচ্চাদের যদি থাকে তাদেরকে খাওয়া দিবেন, বা বাধ্য হলে সেই ক্ষেত্রে আপনি যাই হোক আপনি খেতে পারেন। কিন্তু বিষয়টা হলো যে এটা যখনই আসবে, তখন এটা যদি গরিব ফকির মিসকিন যদি থাকে, তাদেরকে আপনি দিয়ে দিবেন আর কি। আর তাও যদি না হয়, বাচ্চাদেরকে খাওয়াই দিবেন। যাই হোক, এইভাবে করে এখান থেকে উদ্ধার পাবেন। আর শেষ পর্যন্ত খেতে যদি বাধ্য হয়, তাহলে সেক্ষেত্রে খেতে পারবেন ইনশাআল্লাহ, সমস্যা নেই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আমি 7 সালাম ও কোরআনের বর্ণিত 7 হামিদের ফজিলত সম্পর্কে জানতে চাই। 7 সালাম ও কোরআনের 7 হামিদের ফজিলত।
এখানে ফজিলতের দিক থেকে যে সমস্ত হামদ বলা হয়েছে, এখানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই সমস্ত তাসবিহগুলোর ফজিলত সাব্যস্ত হয়েছে। এই সমস্ত তাসবিহগুলো আপনি বেশি বেশি পড়বেন। সাদ হামদ, সাদ সালাম, এগুলোর মধ্যে আলাদা কোনো ফজিলত এটা কোরআন এবং সুন্নাহ দ্বারা সাব্যস্ত নয়। সুতরাং আপনি যদি এমনিতেই যদি আপনি পড়েন, কোনো মানে আপনার যদি মনে করেন যে 60টার মধ্যে সীমাবদ্ধ, তাহলে এটা ঠিক হবে না। কিন্তু আপনি যদি এমনি যদি পড়েন, তাহলে ইনশাল্লাহ সেখানে আপনি সওয়াব পাবেন। আমি একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, সে সুবাদে অনেক ছেলে বন্ধু, বড় ভাইদের সাথে পরিচয়, চেষ্টা করতেছি এসব বিষয় থেকে নিজেদেরকে সরিয়ে আনতে। কিন্তু এর মাঝে একটা সমস্যা হচ্ছে, ওনাদের দেওয়া কিছু উপহার আমার কাছে রয়ে গেছে। এইগুলো এখন কি করব? ফেরত দেওয়ার সুযোগ নেই। অন্য কি করা যায় বলুন? অ্যাডমিন অফোরা, জাযাকাল্লাহু খায়র। অতীতের যে সমস্ত ভুলগুলো হয়েছে, এর জন্য আপনি বলছেন আপনি ক্ষমা চেয়েছেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। কারণ মানুষ যখন ভুল করে, এই ভুলের জন্য অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার কাছে তওবা করে, আল্লাহ তাআলা সেটা মঞ্জুর করে নেন। আর অতীতের যে সমস্ত গুনাহ, এটা কি আল্লাহ তাআলা হাসানাত দ্বারা পরিপূর্ণ করে দেন। ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত, ভালো কাজ মন্দ কাজকে মিটিয়ে দেয়। সুতরাং অতীতের মন্দ কাজ আপনি ভালো দিয়ে আপনি এটাকে মিটিয়ে নিতে হবে, ভালো কাজগুলো আপনাকে করতে হবে। সুতরাং আপনার কাছে যে সমস্ত হাদিয়াগুলো রয়েছে, হাদিয়া কোন শর্তে আপনাকে দিয়েছে, কোনো শর্ত করা আছে কিনা এখানে, এই বিষয়টা আপনি উল্লেখ করেনি। যদি শর্ত করে থাকে তাহলে সেইভাবে আপনাকে সেটা পূর্ণ করতে হবে। আর যদি এমনিতেই দিয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি যেটা ব্যবহার করেছেন, হাদিয়া দেওয়া নেওয়া জায়েজ রয়েছে। তো একজন পুরুষ একজন নারীকে হাদিয়া কোন উদ্দেশ্য নিয়ে দিয়েছে, এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে আপনাকে। হতে পারে এখন বর্তমানে ধরনের পড়াশোনার ক্ষেত্রে যেহেতু এখানে সহশিক্ষা রয়েছে, সেই ক্ষেত্রে পরিচয় হতে পারে সেই ক্ষেত্রে, কিন্তু পর্দা মেনটেন করে যদি তাদের সাথে আপনি কথাবার্তা বলেন, এটা তো জায়েজ রয়েছে। আপনাকে যদি হাদিয়া দেয়, ভালো উদ্দেশ্য নিয়ে যদি হাদিয়া দেয়, তাহলে সেক্ষেত্রে হাদিয়া নিতে পারেন আপনি, এতে কোনো সমস্যা নেই। সুতরাং এটা নিয়ে আপনাকে অত টেনশন করতে হবে না। যাই হোক, অতীতের যে সমস্ত হাদিয়াগুলো আপনি পেয়েছেন, নিয়েছেন, এতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। গর্ভবতী নারী কি তার সন্তানের সুস্থতার জন্য নফল নামাজ বা রোজা রাখতে পারবে? হ্যাঁ, গর্ভবতী নারী তার সন্তানের সুস্থতার জন্য আপনার দোয়া দুরূদ, জিকির আজকার, কোরআন তেলাওয়াত সব কিছু করতে পারবে ইনশাআল্লাহ। সন্তান যখন গর্ভে আসে, তখন বেশি বেশি ইবাদত বন্দেগী করা উচিত, বেশি বেশি দোয়া করা উচিত আল্লাহ তাআলার দরবারে। সন্তান যে ভূমিষ্ঠ হবে, পৃথিবীতে আসবে, মায়ের এটার একটা তাসির একটা সন্তানের উপরে পড়তে পারে। মা যখন গর্ভবতী থাকে, সেই ক্ষেত্রে অশ্লীল বিভিন্ন কাজের সাথে যখন মা জড়িত হয়ে যায়, এটা সন্তানের উপর তাসির পড়তে পারে। এই উলের বা সুতার মোজার উপরে কি মাসে করা যাবে? জি, ইনশাল্লাহ যাবে ভাই, কোনো সমস্যা নাই। এটাকে জাওরাব বলা হয় থাকে হাদিসের ভাষায়। আর একটা হচ্ছে আপনার চামড়ার তৈরি মোজাকে খুফ বলা হয় হাদিসের ভাষায়, খুফ। এটার ব্যাপারে উলামায়ে কেরামদের ঐক্যমত যে খুফ যেটা আপনার চামড়ার তৈরি মোজার উপরে মাসে করার ব্যাপারে উলামায়ে কেরাম ঐক্যমত পোষণ করছে, এটাতে কোনো ইখতিলাফ নেই। তবে জাওরাবের ব্যাপারে ইখতিলাফ কিছুটা থাকলেও সহি শুদ্ধ কথা হচ্ছে, জাওরাবের উপরে সুতার তৈরি কাপড়ের মোজার উপরে আপনি মাসিও করতে পারবেন। নামাজে পা ঢাকা কি ফরজ, নাকি না ঢাকলে নামাজ হবে? নামাজে পা ঢাকা, পায়ের আপনার এই যে পাতার কথা বলা হয়, পাতার উপর পর্যন্ত আপনার পোশাকটা একটু দীর্ঘ লম্বা হলেই হয়ে যাবে আর কি। যে আপনার পায়ের পাতা মানে ওই যে আপনি যখন সিজদাতে যাবেন, পিছন দিক থেকে যে পায়ের পাতাটা মানে যে চামড়াটা, এটার ঢাকার কথা বলা হয়নি, বরং এটার উপরের থেকে আপনাকে ঢাকতে হবে। আমার প্রশ্ন হচ্ছে, কিছু মানুষ পোস্ট করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল, জুতা, জামা, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের লেখা চিঠি নিয়ে। এখন এগুলো কি সত্য পৃথিবীতে আছে, নাকি এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যাচার? জানতে চাই। এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে মিথ্যাচার। সুতরাং যেগুলো হেফাজতের, সেগুলো হেফাজতে রয়েছে। যেমন কিছু কিছু আপনার গ্রন্থাগারে বিভিন্ন ধরনের চিঠি ধরেন, তারপরে এই ধরনের কিছু যেগুলো সংরক্ষণে রয়েছে, সেগুলো আছে। কিন্তু ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা ইত্যাদি ইত্যাদি, এগুলো সত্য নয়। এগুলো যারা বলে ফজিলতের কথা বর্ণনা করেন, সুতরাং ফেসবুকে, টুইটারে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যেগুলো প্রচার করেন, এগুলোর কোনো সত্যতা আমরা পাই নাই। আকিকার জন্য জন্মদিনের দিন বা সময় গণনা কখন থেকে শুরু করতে হয়? আমার মেয়ে ডিসেম্বরের 9 তারিখ সকাল 6:55 ভূমিষ্ঠ হয়েছে। আমি 16 ডিসেম্বরে আকিকা সম্পন্ন করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ধরতে পেরেছি। আকিকার জন্য আপনার দিন হিসাব করতে হবে। আরবির যে হিসাবটা, সেটা হচ্ছে যে আপনার একটা দিন কখন শুরু হয়, সূর্য ডোবার পরে থেকে মাগরিবের থেকেই দিন শুরু হয়ে যায়। তাহলে আপনি হিসাব করেন, দেখেন যে সূর্য ডুবে যখন গিয়েছে, সূর্য ডোবা থেকে সকাল হয়েছে, আবার সূর্য ডোবা, এটা একটা দিন ধর্তব্য হতে হবে। এর মধ্যে যদি জন্মগ্রহণ করে, তাহলে সেখান থেকে 7ম দিনে আপনি হিসাব করে দেখুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ইভালি ভা বিভিন্ন অনলাইন অ্যাপস থেকে অনেক বেশি 40-50% ডিসকাউন্ট দেয় বা অনেক সময় গিফট কার্ড দেয়। যেমন 1000 টাকা দিলে 1-2 মাস পর
3000 5000 টাকার গিফট কার্ড দেয়, যা দিয়ে আমি বাটা থেকে বা ইচ্ছা কিনতে পারি। এখন এটা কি জায়েজ রয়েছে? বিভিন্ন কোম্পানি বিভিন্ন সময়ে ছাড় দেয়, এই ছাড় আপনার এটা আপনি নিতে পারেন, ক্রয় করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। যে কেনাকাটা করবেন ওই বস্তুটা হালাল না হারাম এই বিষয়টা আপনি লক্ষ্য রাখতে হবে। যদি হালাল হয়, আর এই হালালের উপরে কেনাকাটার পরে যে তারা আপনাকে কিছু হাদিয়া দেয়, তো সেই হাদিয়া নেওয়া যায় রয়েছে, আপনি নিতে পারবেন ইনশাআল্লাহ। তবে এখানে কোনো শর্ত করা যাবে না, এটা কোনো শর্ত করা যাবে না। সুতরাং আপনি কেনাকাটা করেছেন, এটা করে আপনাকে হাদিয়া দিয়েছে, সুতরাং আপনি নিতে পারেন ইনশাআল্লাহ। সাদা পাতা, জর্দা এসব খাওয়া কি হারাম? জি, এগুলো হারাম, সুস্পষ্ট রূপে হারাম। বিড়ি সিগারেট যেভাবে হারাম, আপনার জর্দা খাওয়া সেভাবে হারাম। কিভাবে হারাম? এগুলো একসময় কিন্তু উলামায়ে কেরাম মাকরুহ ফতোয়া দিয়েছিলেন, একসময় অনেক আগে উলামায়ে কেরাম মাকরুহ বলেছিলেন। তো এখন হারাম বলছেন কেন? এই যে বিড়ির মধ্যে যে সিগারেটের মধ্যে যে দ্রব্যগুলো ব্যবহার করে, এগুলো কিন্তু আপনার এই যে জর্দা টদ্দা এগুলোর একটা প্রকার আর কি, এগুলো সেম এগুলো। তো বিড়ি খাওয়া হারাম, জর্দা, গোলপাতা, এই ধরনের যে সমস্ত বিষয়গুলো রয়েছে এগুলো হারাম। কেন? কারণ হচ্ছে এই বিড়ি খাওয়ার কারণে মানুষ কিন্তু মৃত্যুর দিকে ঝুঁকে যাচ্ছে। বর্তমান পৃথিবীতে হিসাব করে দেখা গিয়েছে, যারা চিকিৎসা বিজ্ঞানী তারা হিসাব করেছেন 10 লক্ষের অধিক মানুষ প্রতি বছর বিড়ি সিগারেট পান করার কারণে, নেশাদার দ্রব্য যেগুলো রয়েছে এগুলোর কারণে মৃত্যুবরণ করে থাকে। আর এটার কারণে মানুষের বড় বড় রোগের সৃষ্টি হয়ে যায়, বিশেষ করে ক্যান্সারের মতো জঘন্য একটা রোগের সৃষ্টি হয়ে যায়, মানে আপনার এই বিড়ি সিগারেটের কারণে। এরপরে আপনার ঠোঁট কালো হয়ে যায়, মানুষের দেখতে বেমানান লাগে, আপনার দেখবেন যে দাঁত কালো হয়ে যায়। এরপরে মানুষের আপনার শারীরিক শক্তি কমে যায়, বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হয়ে যায়, ডায়াবেটিস সহ বিভিন্ন ধরনের যে রোগগুলো রয়েছে। মনে রাখতে হবে এই বিড়ি কিন্তু অনেক রোগের এক মূল উৎস, এখান থেকে শুরু হয়ে যায়। তো বিড়ি যেহেতু খাইলে পরে, চিকিৎসা বিজ্ঞানীরা এটা যখন এটা বলছে যে এটা মরণ ব্যাধির সৃষ্টি হয়ে যায়, মানুষ ধুকে ধুকে মৃত্যুর দিকে পতিত হয়ে যায়, সুতরাং জেনে শুনে একজন মানুষ মৃত্যুর দিকে ধাবিত হওয়া, তো এটা জায়েজ নাই। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকাত, তোমরা নিজেরা নিজেদেরকে ধ্বংসের দিকে ধাবিত করো না। আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করো না। সুতরাং নিজেদেরকে হত্যা করা এটি জঘন্য অপরাধ, কবিরা গুনাহ। নিজেদেরকে ধ্বংসের দিকে ধাবিত করা এটি কবিরা গুনাহ। এই সমস্ত বিষয়গুলো পর্যালোচনা করে উলামায়ে কেরাম বলেছেন যে বিড়ি সিগারেট, এই যে এরপরে আপনার জর্দা টদ্দা, এই যত কিছু আছে এগুলো সবগুলো হারাম। যেগুলো অল্প হারাম, বেশি হারাম, সেগুলোর অল্প হারাম। সুতরাং এগুলো হারাম, এইভাবেই হারাম সাব্যস্ত করা হয়েছে। রোগ নিরাময়ের জন্য গাছের ছাল ডাল শরীরে বাঁধা যাবে কি? হ্যাঁ, আপনি বাঁধতে পারেন। যেমন ধরেন কোনো জায়গায় মচকে গিয়েছে বা ভেঙে গিয়েছে, আপনি ওটা ব্যান্ডেজ করে দিলে পরে আপনি করতে পারেন, এটা করতে পারেন। কিন্তু যদি আপনি ওটাকে তাবিজের মধ্যে, মানে মাদুলির মধ্যে ভরে যদি আপনি টাঙিয়ে দেন, তখন এটা জায়েজ নয়, কিন্তু ওষুধি হিসাবে আপনি ব্যবহার করতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, এই দুরূদ শরীফটিকে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। জি, এটা হাদিসের মধ্যে এসেছে, এটা আপনার মুসলিমের হাদিস, আবু দাউদ, বিভিন্ন হাদিসের মধ্যে এটা এসেছে, এটা সহিহ। একজন বলছে, আমরা মেয়ে হয়ে ছেলেদের লাইভ দেখতে পারবো না, তাকে কিভাবে বোঝাবো? আপনি একটু বুঝিয়ে বলেন, আমি তাকে আপনার কথাগুলো শোনাবো ইনশাআল্লাহ। এটি আপনি শিখার উদ্দেশ্য নিয়ে হয়তো বা দেখছেন। যদি আপনার এই দেখার মধ্যে যদি কোনো আপনার ফিতনার মধ্যে পতিত হওয়ার সম্ভাবনা যদি থাকে, এরকম মানসিকতা যদি আপনার ভিতরে থাকে, যেমন ধরুন একজন আলোচক আলোচনা করছে, সুন্দর চেহারা প্রতি আপনি আকৃষ্ট হয়েছেন, তিনি কি বলছেন সেটার ধারা আপনি ধারছেন না, কিন্তু তার চেহারা দিকে আপনি ঝুঁকে গিয়েছেন, বা তাকে নিয়ে আপনি জল্পনা কল্পনা করছেন, এই ধরনের মানসিকতা যদি আপনার ভিতরে আসে, তাহলে সব ধরনের ভিডিও থেকে শুরু করে তার কথা শোনা কোনোটাই জায়েজ হবে না, এটা জায়েজ নয়। আর যদি আপনি শেখার উদ্দেশ্য নিয়ে আপনি শুনছেন, আপনার অন্য কোনো লক্ষ্য এবং উদ্দেশ্য এখানে নেই, আপনার এই কথাটার জবাব আপনি পেয়ে গেলে আপনি এখান থেকে আপনি কেটে পড়বেন, বা এই ধরনের মানসিকতা নিয়ে যদি আপনি দেখেন, তাহলে ইনশাআল্লাহ এটা জায়েজ রয়েছে। আরেকটা কথা মনে রাখতে হবে, নারী পুরুষের পর্দা করার ক্ষেত্রে, কারণ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এরকম বর্ণনা আছে, সময়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে, তো বাইরে খেলাধুলা হচ্ছে, তো আয়েশা সিদ্দিকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছন দিক থেকে তিনি ঘাড়ের উপরে হাত দিয়ে এই পিছন দিক থেকে তিনি ওই খেলাগুলোকে দেখছেন। এখন যদি এটা নিষেধ হতো, তাহলে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিতেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী তাকে নিষেধ করতেন। কিন্তু যেহেতু এখানে ফিতনার কোনো আশঙ্কা ছিল না, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে পর্দা করে, যাতে মানুষগুলো মানে ফোকাসটা যাতে না আসে, তিনি পিছন সাইড থেকে, রাসূলের পিছন দিক থেকে তিনি খেলাগুলো দেখছেন।
তো এখান থেকে উলামায়ে কেরাম বলেছেন যে নারীরা প্রয়োজনের ক্ষেত্রে পুরুষদেরকে দেখতে পাবে বা তাদের সাথে কথা বলতে পারবে। যেমন নারী যখন রাস্তাঘাটে যায়, সেই ক্ষেত্রে নারীকে পর্দা করার কথা, মাথা থেকে শুরু করে পা পর্যন্ত পর্দা করার কথা বলা হয়েছে। কিন্তু পুরুষদেরকে কি আসলে বোরকা পরার কথা বলা হয়েছে? পুরুষদেরকে চক্ষুকে পরনারী থেকে নিম্নগামী করতে বলা হয়েছে, তাই না? কিন্তু নারীদের জন্য আলাদাভাবে যে তাদের শরীর ঢাকা ইত্যাদি ইত্যাদি যে পর্দার বিষয়গুলো এসেছে, সেভাবে কি পুরুষের ক্ষেত্রে এসেছে? না, এভাবে আসেনি। সেই ক্ষেত্রে উলামায়ে কেরাম এখানে ছাড় দিয়েছে এতটুকু যে প্রয়োজনের ক্ষেত্রে নারীরা পুরুষদেরকে দেখতে পারবে, আর পুরুষরা কোনো অবস্থাতেই একেবারে বাধ্য যেতে, যেমন একজন নারীর চিকিৎসা করার প্রয়োজন, ডাক্তারের কাছে গিয়েছে, নারী ডাক্তার সেখানে নাই, সেখানে একবারে বাধ্য হয়ে তখন সেই অবস্থায় যতটুকু প্রয়োজন অতটুকু পুরুষরা দেখতে পারে। বা শায়েখ, আমার বোনের স্বামী, উনি আমাকে নিজের বোনের মতোই দেখেন, আমি কি ওনার সামনে যেতে পারবো বোরকা ছাড়া? না, নিজের বোন বললে কি বোন হবে? আপনি তার বোন হবেন কেন? এটা একটা বড় ফিতনা আর কি, বুঝছেন? আমাদের বর্তমানে সমাজে দেবর ভাবির যে একটা ফিতনাটা রয়েছে, যেটাকে মৃত্যুর সাথে তুলনা করা হয়েছে হাদিসের মধ্যে, সহিহ হাদিস, তেমনি ভাবে দুলাভাই শালী এটা একটা মৃত্যু, বুঝতে পেরেছেন? সেই ক্ষেত্রে আপনাকে আপনার দুলাভাইয়ের কাছে যেমন পরপুরুষের সাথে যেভাবে আপনাকে ফরজ পর্দা করা ফরজ, ঠিক সেইভাবে আপনার দুলাভাইয়ের সাথেও আপনাকে পর্দা মেনটেন করে চলতে হবে। তবে প্রয়োজনের ক্ষেত্রে যতটুকু প্রয়োজন পর্দার আড়াল থেকে আপনি কথাবার্তা বলতে পারেন, এবং আপনি তার সাথে দুলাভাইয়ের সাথে মশকরা করা, গোপন কথা বলা, গোপন ঘরে বসে আলাপ আলোচনা করা ইসলামী শরীয়তে এটা সুস্পষ্টরূপে হারাম করে দিয়েছে। সুতরাং এটা কোনো অবস্থাতে জায়েজ হবে না। সেক্ষেত্রে আপনি বোরকা বিষয়টা এমনটি নয়, বোরকা পরাটা যে সত্য বিষয়টা এমনটি নয়, আপনি বড় একটা চাদর পরলেন, শরীরে মানে যে চাদরটা পরলে আপনার শরীরটা ঢেকে গেল, এমন চাদর ভালো করে আঁটসাঁট করে আপনি প্রয়োজনের জন্য যতটুকু প্রয়োজন অতটুকু প্রয়োজন সারার জন্য আপনার দুলাভাইয়ের সাথে আপনি কথা বলতে পারবেন ইনশাআল্লাহ। অষ্টধাতুর তৈরি আংটি বা বালা ব্যবহার করা যাবে কি রোগ নিরাময়ের কাজে? না, এটা ব্যবহার করা যাবে না। এটা যা তাবিজও তা একই বিষয়টা, আপনি এগুলো ব্যবহার করতে পারবেন না। কোনো বরকতের আশায় আপনি এই সমস্ত আংটি ব্যবহার করতে পারবেন না। এমনি নর্মালি আপনি একটি ব্যবহার করবেন কোনো বরকতের আশা ছাড়া। যে একটা আপুর প্রশ্ন, সাদা স্রাব বা অন্য কোনো কারণে বারবার ওযু নষ্ট হয়, তাহলে তার করণীয় কি? আপনাকে একেবারে নামাজের আগে আপনাকে উযু করে নিতে হবে। এরপর নামাজের মধ্যে যদি আসে, তাহলে সেই ক্ষেত্রে সুন্দর একটা সিস্টেম হচ্ছে যে আপনি তেনা পেঁচিয়ে নেবেন, নেড়া নাকি যিনি বলে আর কি, এটা আপনি পেঁচিয়ে নেবেন সেখানে, তাহলে আপনার কাপড়ে লাগবে না। সেই ক্ষেত্রে আপনার নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো মনে রাখতে হবে ওটা যাতে কাপড়ের উপরে না রাখে, আপনি এমনভাবে নেকড়াটা পেঁচিয়ে নেবেন যাতে করে ওটা বেয়ে যাতে আপনার কাপড়ে না লাগে। এটাই হচ্ছে সুন্দরতম মাধ্যম, এবং ফকিহেরা এই মতটাই দিয়েছেন। ফকিরা যারা, যে সমস্ত পুরুষরা অনেক ক্ষেত্রে প্রস্রাব টপায়া পড়ে, দেখা যায় নামাজের ক্ষেত্রে অজু করে, নামাজের আগে অজু করে, কিন্তু তারপর নামাজের মধ্যে এই ঘটনাগুলো ঘটে, সেই ক্ষেত্রে একই হুকুম যে নেকড়ে পেঁচিয়ে নিতে হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।